নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রতারণার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সংশ্লিষ্ট ছাত্রছাত্রী অভিভাবকরা। ঘটনা আগরতলার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। শিক্ষাবর্ষ শুরু হতেই শুরু হয়ে গেছে নতুন স্কুলে ভর্তি প্রক্রিয়াও। এক্ষেত্রে গ্রীষ্মের ছুটিতেও চলছে ভর্তি প্রক্রিয়া, কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্কুলে ভর্তি প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রতারণার অভিযোগ। এবার একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রতারণার অভিযোগ উঠল রাজধানী ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিরুদ্ধে। গত 23 তারিখ 1 থেকে 100 পর্যন্ত ভর্তির প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। কাউন্সেলিং এর মাধ্যমে 101 থেকে পরবর্তী মেরিট লিস্ট প্রকাশ করার কথা ছিল মঙ্গলবার, কিন্তু কোনো রকম কাউন্সেলিং ছাড়াই মেরিট লিস্ট তৈরি হয়ে গেছে বলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানিয়ে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আমি যখন ম্যামের গেছি, ম্যাম বলছে যে 24 তারিখ নাও বাড়ি করে ওই লিস্টটাই আজকে শুরু করবো, মানে 100 পরের থেকে আজকে শুরু করবো। তারা আজকে শুরুই করছে না, তারা বলেছে সায়েন্স গ্রুপ। কি কথা ছিল? প্রথম তো আমরা 100 জন কইছে, তারা ওই দিন করে মানে 100 জন জেনারেল না মেরিট লিস্ট করবে সব মিলে। আচ্ছা, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার শেষ দিন ছিল মঙ্গলবার। স্বাভাবিক কারণে শেষ দিনে এসে কোনো রকম কাউন্সেলিং ছাড়া ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ মেরিট লিস্ট তৈরি হয়ে যাবার বিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। যেহেতু বিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়ার শেষ দিন ছিল মঙ্গলবার, তাই এই ক্ষেত্রে এবার তারা কোথায় গিয়ে ভর্তি হবেন তা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আমরা মেয়েরা ভর্তি করতে পারছি, আর আজকে 11টার সময় টাইম দিচ্ছি। আমি একানা আরো 50 জন বা 100 জনের মতো আছে, কিন্তু এরা যে লিস্ট দিচ্ছে এটা জেনারেল দিচ্ছে, কিন্তু দৌড়ের কথা এটা মেরিট লিস্ট। মেরিট লিস্ট 21 তারিখে একটা দৌড়ের কথা, আর 23 তারিখে একটা দৌড়ের কথা। এটার উপরে কাউন্সিলিংয়ের পরে এরা ভর্তি করবে। আজকে ভর্তি করানোর কথা আছে, কিন্তু আমরা আইটি করে থাকি আছে, এটা ক্লোজ হয়ে আছে। এরা বলে কাউন্সিলিং শেষ। আচ্ছা, এই আমাদের তো আমরা অনেক স্কুলে যাবো। আমি একটা না, আরো অনেকে আছে। কোন স্কুল এটা? ক্ষুদিরাম। এখানে ও ক্লাস 11 এর অ্যাডমিশনের ব্যাপার আইছে। পরে তারা মেরিট লিস্ট বার করে দিছে। ফার্স্ট কাউন্সিলিং আছিল 23, আর সেকেন্ড কাউন্সিলিং 27 এ তারা আয়ও পাইব কইছে। লিস্টে যারা আছে তারা আয়ও পাইব কইছে। পরে এখানে তারা কইয়া দিছে স্টুডেন্ট বেশি, কাট অফ কম পাইব, নাইলে না কইয়া দিছে। আজকে লাস্ট অপশন আছিল এটা। আর তো অন্য যদি তারা আগে থেকে কইলে আমরা অন্য স্কুলে চেষ্টা করতে পারলো, কিন্তু তারা তো আজকে জানে কিছু হতে করে আজ অন্য স্কুলে অলরেডি ক্লোজ। এটাই লাস্ট অপশন। আমরা যা হোক এখানে পাইতে লাগবো, কারণ তারা মেরিট লিস্ট বার করছে। এটা রুল আসলো, মেরিট লিস্ট বার করলে এটা দেওয়ান লাগবে, রুল আছে সিবিসিতে। দেয়ার ইজ নো মেনশন, যদি মেরিট লিস্ট বার করলে দিতেই লাগবে। এটা আমি চাই আজকে যেমনি হোক যারা লিস্ট পাইছে তারা দিতে লাগবে। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়, বিশেষ করে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির বিষয়টি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে অভিযোগ। এক্ষেত্রে শুধুমাত্র বিদ্যালয় কর্তৃপক্ষই নয়, প্রশ্ন উঠছে এসএমসি কমিটির ভূমিকা নিয়েও। সার্বিক পরিস্থিতিতে বিদ্যালয়ে পর্যায়ে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ রাখার বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার থেকে বন্ধ হওয়া বাস গাড়ি পরিষেবা জারি রইল মঙ্গলবার। প্রেক্ষিতে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে আগরতলা তেলিয়ামুড়া রুটে। ইলেকট্রিক এবং সিএনজি অটোর দৌলতে বাস গাড়ির পরিষেবা বন্ধ হওয়ার পথে এসে দাঁড়িয়েছে। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা। প্রেক্ষিতে বন্ধ করে দেওয়া হয়েছে বাস গাড়ি পরিষেবা। তেলিয়ামুড়া আগরতলা সড়কে রয়েছে 28টি বাস গাড়ি। বাস গাড়ির যাত্রীদের ইলেকট্রিক অটো এবং সিএনজি চালিত অটো তেলিয়ামুড়া আগরতলা সড়কে ট্রিপ দিচ্ছে অহরহ। এতে ক্ষতির সম্মুখীন বাস পরিষেবা বলে অভিযোগ বাস গাড়ির চালকদের। সমস্যার সমাধানের দাবিতে সোমবার সকাল থেকে তেলিয়ামুড়া আগরতলা এবং আগরতলা তেলিয়ামুড়ার সড়কে বন্ধ বাস পরিষেবা জারি ছিল মঙ্গলবারও। এর ফলে 2 দিন ধরেই দুর্ভোগ পোয়াচ্ছেন সাধারণ যাত্রীরা। তেলিয়ামুড়ার বিভিন্ন স্ট্যান্ড এলাকাগুলিতে মঙ্গলবার সকাল থেকে লক্ষ্য করা যায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের ভিড়।
তুমি আমার লোকে ফাল মাইরো না জানো ওখানে আমি কল্যাণী রাইরে কোন করে আনতারি সুয়ান্ত সূত্র ওখানে আমার ক্ষমতা আছে আলু বাদ করে আমার লোকে না কি পার্টি আছে আলু জানো ফাড়ি কে এমতর করে না কথা কইতে আজকে তার থেকে পার্টি করে তাই ইসলাম আপনার এলাকাতে এমনি কথা বল মানুষ আমার লোকে না আমার লোকে পার্টি দই দিয়ে না মন বললো আমার কত সবার লোকে পার্টি স্ট্রাইক করে তোমরা এটা ভালো লাগে ছবি ভালো করে তুলো আমার নামে সুশান্ত চৌধুরীকে হোয়াটসঅ্যাপে পাঠাই দাও আমার ছবি সুশান্ত যাও আমার বেটা আরে মাসি স্ট্রাইক করলে আরো ভালো স্ট্রাইক। এদিকে বাস গাড়ির শ্রমিকদের বন্ধের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ম্যাক্স গাড়ির চালকরাও। মঙ্গলবার সকাল থেকে বাস এবং ম্যাক্স এর চালকরা অটো গাড়ি থামিয়ে নামিয়ে দিচ্ছেন যাত্রীদের। আমরা দাদা দীর্ঘদিন ধরে আমরা প্রিয় গাড়িটি অটো আর প্রাইভেট কিছু প্যাসেঞ্জার গাড়ি আছে এগুলা টিকু তারা প্যাসেঞ্জার নিয়ে আমরা অনেকদিন ধরে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, তারা সারা শব্দে এই পরিষেবা কখন কিন্তু আর হইতেছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কালকে সকাল থেকে আমরা অনির্দিষ্টকালে গাড়ি বন্ধ রাখছি। আমরা পাশাপাশি আমরা শ্রমিকরা বন্ধ রাখছি, সিন্ডিকেট বা কর্মকর্তারা কইছে না, আমরা শ্রমিকরা আমরা করছে না, ব্যবসা করেছি না, লেগে আমরা বন্ধ রেখে দিচ্ছি। দেখলাম তো আগরতলার থেকে অনেক অটো আইয়া টমটম আইয়া এবং তেলিয়ামড়াতে অনেক অটো এই ব্যাপারে কি দেখবেন আমরা কি কমু নাগা পয়েন্ট তো আছে হয় বাড়ি, হ্যাঁ তারাও তো চেকিং করে না ঠিকভাবে। এখন তো দূর আগে আমরা 2টা গাড়ি নিয়ে আমরা 3টা গাড়ি পিছিয়ে দাওয়া করছিলাম, ওই জায়গায় গেছি পরে পুলিশও গেছি, তারা দেখেন তারা পুলিশ বাসি ফুটে গাড়ি ছেড়ে দিচ্ছে। পারমিট কি আছে নাকি? পারমিট নাই দিকে দাদা, একটা অটো ধরা হয়েছিল আপনার কিছুক্ষণ আগে ধরছিলেন তখন পারমিট ছাড়া গাড়িটা। সার্বিক বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে। এদিকে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হচ্ছে, অথচ এখনো পর্যন্ত সমস্যা নিরসনে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে পরিবহন দপ্তর এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় বাড়ছে স্বাস্থ্য পরিষেবা, একই সাথে বাড়ছে নার্সিং কর্মীদের চাহিদাও। মঙ্গলবার সর্বোদয় ইনস্টিটিউট অব নার্সিং এর 4র্থ ব্যাচের জিএনএম এবং 6ষ্ঠ ব্যাচের এএনএম শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়াম হলে আয়োজিত দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুবক যুবতীদের নার্সিং কোর্সে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। এদিনের অনুষ্ঠানে শপথ নেন মোট 43 জন নার্স। দেশের স্বাস্থ্য ব্যবস্থা দ্রুত রূপান্তরিত হচ্ছে এবং দক্ষ নার্সিং প্রফেশনালদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আপনারা হবেন সেই সেতুবন্ধন যা স্বাস্থ্য সেবা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করবে। ল্যাম্পিং দি লাইট এই নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রতীক আপনারা জ্ঞানরা আলো ও সেবার প্রতিশ্রুতি নিয়ে এই যাত্রা শুরু করেছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।